এই দামি একটা মজলিস আল্লাহ দয়া করে কেউ গায়ে আসতে পারি নাই, অনেক চেয়েছিল আসতে পারে নাই, আবার কেউ আসিয়াও এই বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। খারাপ দোকানে বসে দেয় করে কবিরা করে, আরেক দল এখানে ঢুকার পরেও কলবটাকে উন্মুক্ত করে দিনের জন্য পারে নাই রেডি করতে, মোবাইল নিয়ে পর্দা লাগাইছে। কপাল পোড়া, কপাল পোড়া। এত সুন্দর বরকত মা বাবা দোয়া করবে, জন্য দোয়া করবে, এই বরকতের দোয়ায়ও আশা খালাকাল ইনসান আল্লামাল বায়ান। মানুষ সৃষ্টি করলেন যিনি, বাস এই তিন কথার জবাবটা দিয়ে বিদায়। প্রথম কথা, আল্লাহ বলেন আমি রহমান, কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। বাস্তবতা তার উল্টা, আল্লাহ আগে মানুষ সৃষ্টি করেছেন পরে কোরআন শিখাইছেন। এটাই তো বাস্তব, নাকি আপনারা মায়ের গর্ভ থেকে শিখে আসছেন? তাহলে আল্লাহ কোরআন শিখান নাই, আগে শিখি, আগে আসছি পরে কোরআন শিখি। আল্লাহ উল্টা, আমি আগে কোরআন শিখছি পরে কি বানাইছি? মানুষ বানাইছি। আল্লাহ উল্টা বললেন কেন? থেকে খালি না, জ্ঞানীদের জ্ঞান থেকে রব বলেছেন এটাই সঠিক। আমার কাছে যদি উল্টা মনেও হয়, এটা বুঝার কম, কারণ কম 1GB 2GB 4GB বলো, ডিজাইন ভেতরের কারবারে বলো না। তোমার একটা জন্য মায়া লাগে, আরেকজনে বাইরে বাইরে ফেলেছে, তার মেমোরিতে কাজ করে নাই, তোমার মায়াটা ওর মেমোরিতে নাই। কিছু গান আছে ওর মেমোরিতে, পচা কিছু আছে এই মেমোরিতে, গান থাকে, ওটা করলে কি বাজবে? তেলাওয়াত। হ্যাঁ, মেমোরির সমস্যা। মানুষ কুত্তা মারলে মারতে পায় না, সমস্যা হয়ে গেছে। বর্তমান দুনিয়া কিছু উল্টা যা আছে, এগুলোর দৃশ্য দেখতে ভারত যাওয়া লাগবে না, আমেরিকা যেতে হবে না, আমার হোটেলের মধ্যে ঢুকায় বলে রাতের জন্য তুমি আমার স্ত্রী। সোনার বাংলার মা তার বাচ্চাটাকে জবাই করে আর একজনের ভালোবাসা পাওয়ার জন্য। বাংলার ইতিহাস, স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, বাংলার ইতিহাস। শান্তি আসবে কিভাবে? আমরা খাইয়া না আপনাদের বয়ান, আপনারা হাজার হাজার আমগো তামাশা। তো কেমন নবীর কাছে কওমের লোকেরা বৃষ্টি নাই দোয়া করেন, মুসা নবী জুলুম করছে, কোন বৃষ্টি তাও আসে না, ও তুমি দোয়া তো ফেরত দাও না। কয় অবশ্যই করে বললে তোমার কাছে তুমি নিয়ে তুলছো, প্যান্ডেল থেকে
থেকে নাম ঠিকানা চেহারার ধরন ধইরা কান উঠায় দিল, তাড়াতাড়ি ও মানুষ কষ্ট, এত বড় পাপিষ্ঠ ও জিনা আছে, আল্লাহ ওহি দিয়ে দিছেন, জিনাকারের কলিজায় কম্পন শুরু হয়ে গেছে, যদি উঠি তাহলে সবাই জানবে আমি জিনাকার। যদি একা একা গোপনে চুপ করে করে দিই, আশেপাশে এটা জিনাকার না, উঠতে পারি না, কানতে পারি। এবার কলকটাকে আল্লাহ দিয়ে ফিরাই দিছে, আল্লাহ 40 বছর গুনাহ মা বাবা জানে না, তুমি এত পর্দা দিয়ে ঢাইকা রাখো, আজকে ওপেন করবা না, ওয়াদা জীবনে আর করবো না, মাফ করে দাও। সাথে সাথে মেঘ ছেয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা নবীকে আল্লাহ জিনাকার তো উঠলো না, তুমি কি ওয়াদা খেলাফ করলা? বললা দিবা না, আবার দিলা কেন? জিনাকার তো উঠে নাই। আল্লাহ দিব না, তার কারণেই বৃষ্টি দিয়েছি। বলে কারণ কারণ আমি আল্লাহর এক রহমান, তুমি জানো না আল্লাহর এক নাম গফফার আর রহমান হলেন যিনি আল্লামাল কোরআন, কোরআন শিখাইলেন যিনি, খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করলেন তিনি হলেন রহমান। মানুষ বানাইলেন, বাস্তবে আগে আল্লাহ মানুষ বানাইছেন, পরে আল্লাহ কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন। কিন্তু বলতে গিয়ে আল্লাহ বলেন আমি মানুষ, আগে বলতে কোন দল এটা বুঝতে হবে। মানুষের জমিনে 3 প্রকার মানুষ আছে। কয় প্রকার? 3 প্রকার। একদল মানুষ বংশগত মানুষ, আর একদল মানুষ হলো জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ। বংশগত মানুষ যার হয় বংশগত বাপ, বংশগত পিতা, সন্তান হলো বংশগত সন্তান। আমাদের বংশের পিতা আদম আলাইহিস সালাম, আমরা মানুষ, 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 ইহুদিরাও মানুষ, খ্রিস্টান মানুষ। কারণ ধর্মের লাইনে কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কিন্তু বাবা একজন। বাবা জি, এক বাবার এক মায়ের সন্তান। বংশগত মানুষ আল্লাহর সফলতা অর্জন করতে পারে না। মানুষের বংশের জন্ম না, বাবার 5 সন্তান, ওই সন্তান বাবার দোয়া পায়। যেই সন্তান বাবা মতো চলে, ঠিক না? কত চলে না, বাবার কিছু পাবে না। ইহুদি ও আদম নবীর সন্তান, খ্রিস্টান সন্তান, তো হিন্দু আমরাও সন্তান। কিন্তু আদমের যেই হুকুম ছিল আল্লাহর বিধান জমিনে পালন করো, তারা মানছে, এখনো তারা তারা মানে না, তারা নাজাত পাওয়া যায়। দ্বিতীয় জন্ম আমার সে আমার জন্ম, আমি আমার জন্ম বাবা আদম নাকি আর একজন? বুঝেন নাই? আদম নবী জন্মগত বাবা না বংশগত বাবা? আর বলেন না কেন? দুনিয়ার আউলা জাউলা বাবা চিনলেন, আসল বাবারে চিনেন না। না, একজনে লাল কাপড় পেছায় বয়া রয়েছে, হে আপনার বাবা আছে না নাই? আসল আসল বাবা একজন আদম, তিনি মানুষের বংশের প্রথম। আদম আলাইহিস সালাম
জন্মগত বাবা আপনার বাবা যিনি, তিনি জন্মগত পিতা, আপনি তার জন্মগত সন্তান। আল্লাহর কাছে জন্মের পরিচয় নাজাতের কোন রাস্তা খোলা নাই। গুণগত মানুষ, বংশগত মানুষের দাম জন্মের মূল্য নাই, গুণগত মানুষের নাম আল্লাহ আছে। কোন মানুষের দাম? গুণগত মানুষের। এবার বুঝেন গুণের মানুষ কাকে বলে, ভালো করে বুঝার চেষ্টা করেন। যে কোনো জিনিস, যে বস্তু যে কাজের জন্য সৃষ্টি করে বানায়, কাজটা হলো ওই গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে কেন? আওয়াজ দেওয়ার জন্য কি না দেওয়ার জন্য? আওয়াজ দেওয়া মাইকের কাজ, এটাই মাইকের বড় গুণ। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে টাইম ঠিক মতো দেওয়ার জন্য, টাইম ঠিক মতো দেওয়া ঘড়ির গুণ। পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া হলো পাখার গুণ। কথা ঠিক না? বানাইছে আলো দেওয়ার জন্য, আলো না ভেঙে বানাইছে বাতাসের জন্য, বস্তুর জন্য কাজটা হলো ওই বস্তু। গুণ আওয়াজ দাও, বাতাস দাও। হ্যাঁ, এবার বুঝো মানুষ বানাইছেন কোন কাজের জন্য? মানুষ এই কাজের জন্য বানাইছেন, ওই কাজ হলো মানুষের আসল গুণ। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল ওয়াল ইনসা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ। খারাপ লাগে আপনাদের? এটি কোনো ওয়াজ না। হ্যাঁ, দেখতে নারী চলন বাঁকা, নামাজ পড়ে না, নাই সবের ভাগ কেন? এটা বড় শব্দ হুজুরদের। হ্যাঁ, সত্য কথা বললে কয় হুজুরের গরম গরম। হুজুর কি হালকা ঠান্ডা বয়ান করলে ইমান দুর্বল, ঠিক নেই? সব জায়গায় হুজুর দোষ, কিন্তু সব জায়গায় অবদান হুজুরদের বেশি। এই যুবক, ভালো করে লিখে রাখিস, কত সুন্দর সুন্দর স্লোগান রাস্তার পাশে পাশে বানায় লিখে রাখো। আমার স্লোগানটা লিখে রাখ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। 3 বার করলাম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি। দুনিয়াতে যত আপন বন্ধু পাইছো সব স্বার্থপর, তোদের কলিজার আপন বন্ধু নিঃস্বার্থ আহলে। কত গাও শুনি, কি পরিমাণ লেখা আমার বিরুদ্ধে। আলেম কোন দোয়া করে না, করে? সরকারের টাকা চাকরি করো, মাস 30,000, আর গরিব একটা কলমের খোঁচায় মেরে খাও, আরো সরকারের পছন্দ না। সরকার বাছাই এখন পাও, সরকারের লাল দেখাও। আর একজন আরো কম, শহর একটু বেশি, তাও আবার 3, 4, 6 মাস বাকি, ঠিক নেই? এই ইমামের বেতন দেয় কত? তাও একজনে দেয় না, সভাপতি দেয় মাসে 50 টাকা।
ঠিক নেই? সেক্রেটারি দেয় 30, রিক্সার ড্রাইভার দেয় 5 টাকা, তারও ধমক। ইমাম সাহেব একত্র না থাকলে কয়েক গেছিলেন কই? ইমামের মসজিদের খানায় রাখছে, কোথাও গেলে কোনো স্বাধীনতা নাই, বাপ দিতে তার সূরা উল্টায় যায়। এত অত্যাচার, এত জুলুম। ইমাম সাহেব 2 দিনের জন্য আপন ঘরে যান, কোথাও দিন একটু কাজ করে দেখা কি ইমাম জুমার নামাজ আগামী থেকে যদি না বাড়াও বরং চাকরিজীবীর চাকরিতে বরকত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দিও। আয় আল্লাহ, সব জীবন শান্তি করে দাও। দেশে যারা আছে তুমি বরকত দাও, হেফাজত করো। ঠিক নেই? কোন স্বার্থ আছে? অতএব আমি বলে গেলাম, মানো আর না মানো, কারণ মেমোরি ডিস্টার্ব আছে। তোমার মহামারী করোনার দিকে খবর নিও। করোনা বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি সব বন্ধ। কোন সময়? করোনার সময়। কিন্তু নজর করে দেখছনি মুসলমান আর কোরআন কত চাকরিজীবী ছিল, কোনজন হুজুর চাকরি হাত ধোয়ার নবী করছেন, থানায় হাত দো, থানার পরে হাত ধুইও, তুমি কারোবার ধুইলো সওয়াব হবে। আমরা রাসূলের আদর্শ মতো হাত ধুই। এরে নবীরা আশেক। ওই মহামারী করোনায়, বাবায় করোনায় মরে গেল, সন্তানরা এলাকার গরিবদের টাকা দিয়ে কয় লাশটা টেনে ধরে রাস্তায় ফেলে দেয়। রাস্তায় বাবার লাশ ফলায় আটকায় দিল। একবার ওই কুলাঙ্গার সন্তান নজর করে তাকায়, বাবার জানাজা হলো। ইতিহাস ভুলে যুব রহমত বছর আগে গর্ব করেছেন বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। ও যুবক, তুমি কি উপকার করছো মদিনার? দাড়ি রাখতে পারো নাই, যদি তুমি একজন দাড়িওয়ালাকে সাহস দিতি, এই যুবক আমি রাখতে পারি না, দরকার নবীর মতো, কিন্তু পারি না, আলহামদুলিল্লাহ। কিন্তু কপাল তোর এমন হয়, একজন যুবক বয়ান শুনে দেখার পরে কয় বিয়ে করছনি, কয় না, এত তাড়াতাড়ি বুজুর্গ হয়ে গেলি। জীবনে অষ্টম আজকে থেকে ওয়াদা নিয়ে জীবনে পারলে কারো পারলে কারো প্রশংসা করবো, না পারলে জবান আর আঙ্গুল ফেসবুক থেকে গুটায় রাখবো, কারো বদনাম ছড়াবো না। আর ওয়াজ লাগবে না, জান্নাত পেয়ে যাবে যদি অষ্টা মানতে পারো যে নেক আমল পারি আর না পারি, কারো না পারলে ক্ষতি করবো না, কারো প্রশংসা পারলে কারো বদনাম করবো না। আর ওয়াজ লাগবে না।
কাঁধের মধ্যে নিয়ে গোসল করায়া কাফন পরায়া জানাজা পড়ালেন, দাফন করলেন। সন্তানের বাবা মারা গেছে, করোনায় কাছে যায় না, আর উলামায়ে কেরাম এই লাশগুলো নিয়ে কবরে রাখছেন, জানাজা গোসল সব। একজন টুপিওয়ালা হুজুরেও করোনায় মরে নাই। কোন অনেকে মাস্ক পরার ভয় কি আল্লাহ গেলে রাখতে পারবে? অনেকে বলে না অমুক দল ক্ষমতায় আসলে মরণ, তাহলে কি হবে? আর এক দল বাঁচন, বাঁচানের মালিক হারার মালিক দল, নেতা আল্লাহ। ওরে ভাই, তুমি অপরাধ করছো, তোমারটা দেখো, আর একদিক করে নিজের মিলাও। সন্তান কি জুলুম করেছো? স্বামী হয়ে স্ত্রীর সাথে কি জুলুম করেছো? বাবা মা হয় সন্তানের সাথে কেমন আচরণ? শিক্ষক হয় ছাত্রের কেমন আচরণ? ভাই ভাইয়ের সাথে কেমন আচরণ? সঠিকভাবে চলবা। রাসূল আমার চ্যালেঞ্জ গেছেন, কোরআন অনুযায়ী যদি জীবন চালাও, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। টেনশন আমগো, কোন টেনশন আছে? তোমরা চেয়ারের মেয়াদ শেষ, আমগো চেয়ারের মেয়াদ শেষ, কি মেয়াদই নেই, শেষ কি হবে? কোরআন আলাদের মেয়াদ নাই, এরা দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। গুণের মানুষ কাকে বলে? আল্লাহ বলেন, আমি মানুষ আর জিন বানাইছি একমাত্র ইবাদতের জন্য। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য, ইবাদত করা মানুষের গুণ। ইবাদত কি বিড়িটা না? হ্যাঁ, জীবনে যা করবা সব ইবাদত, বুঝো সব। কান্না করবা ইবাদত, হাসবা তাও ইবাদত, ঠিক নেই? নামাজ পড়বা, নামাজ পড়বা না ইবাদত। এই বয়ানটা বেনামাজিরা শুনে খুশি যে এতদিন শুনছি নামাজ পড়া ইবাদত, আজকে নতুন নামাজ না পড়াও ইবাদত। কথা শেষ। যেমন ইবাদত না রাখাটাও ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাটা ইবাদত। তবে দুইটা শর্ত আছে, দুইটা শর্ত ছাড়া ইবাদত হবে না। এক নাম্বার রেজা বিজা, দ্বিতীয় আমি রোজা খুশি না করব, সব হবে মদিনা অনুযায়ী। তুমি হাসি দাও নবীর আদর্শে সওয়াব, নবীর তরিকায় কাঁদো তাতে সওয়াব, নবীর তরিকায় নামাজ পড়ো সওয়াব, ঈদের রোজা রাখা সওয়াব। কেন বলে নবীর তরিকায়? 3 রাকাত, জনে রাকাতের করে, আরে আরো 2টা সিজদা বাড়াইয়া বেজর না কেন? নামাজ কাউকে দেয় তার কেন না? একটা তরিকা নাই তো তুমি মানুষ মনে করো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য মদিনাওয়ালা নবীর তরিকায়। একজনে প্রশ্ন করবা, আমি স্কুলে পড়লেও কি ইবাদত, আমি ডাক্তার পড়লেও কি ইবাদত? আমি যদি নবীর কিয়ামতে বলে কয় ক্লাস চল, নামাজের টাইম নামাজও চলে, সাথে বেয়াদবি করবা না।
পাঁচ বেলার নামাজ ঠিক মতো আদায় করবা। ডাক্তার হওয়ার মহা উদ্দেশ্য হলো বেঈমানরা মুসলমানের চিরন্তন দুশ্মন। ওরা যদি চিৎকার দিয়া কয় আমাদের ভারতের ভিসা বন্ধ, চিকিৎসা বন্ধ, ঔষধ সরবরাহ করা বন্ধ, মুসলমান ডাক্তার দাঁড়াইয়া বেঈমানের বলে দিবে বেঈমানের বাচ্চারা তোদের ঔষধ লাগবে না, তোদের ডাক্তার লাগবে না, ইনশাআল্লাহ আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। এরকম মুসলমান ডাক্তার ডাক্তারি হইরে পাঁচ বেলার নামাজ পড়ে আসেনি। আমি তোমাকে টুপিওয়ালা বড় ভাগরিওয়ালা হুজুর বানাবার জন্য বয়ান করতে আসি নাই, বরং তুমি নবীর তরিকা মেনে চলো। তুমি আমার ভাই, আল্লাহর মহব্বত নিয়ে নবীর মহব্বত নিয়ে চলো। ও আল্লাহর বান্দারা, তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। তোমাকে এত বয়ান করে বুঝাইতে হবে কেন? হিন্দুদের বুঝানোর দরকার, খ্রিস্টানদের বুঝানোর দরকার, ইহুদিকে বুঝাইয়া বয়ান করা দরকার। তুমি তো আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, তোমার এত কষ্ট হবে কেন বুঝাইতে? দাড়ি রাখার জন্য তোমাকে বয়ান করা লাগবে কেন? পর্দা করার জন্য তোমাকে বয়ান দিতে হবে কেন? হালাল খানার জন্য তোমাকে দিতে কেন? এর একমাত্র কারণ তোমার অন্তরে আল্লাহর আযাবের ভয় নাই। আল্লাহর আযাবের ভয় আসবে না পর্যন্ত একজন আল্লাহর খাস বান্দার অনুসরণ না করবা, মুরব্বি না বা যে উম্মতটা নবীকে মুরব্বি মানে না, ওই উম্মত দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। যেই উম্মতেরা উলামায়ে কেরামকে মুরব্বি হিসেবে মানতে চায় না, ওরা দুনিয়াতেও বরবাদ, ওদের আখিরাতেও বরবাদ। এই যে যত বেয়াদবিমূলক কথা বলে, যত বেয়াদবিমূলক ফেসবুকে লেখে, সব দেখেন এটির একটারও মুরব্বি নাই, সবগুলো বেয়াদব। খবর নিয়ে দেখেন, একদম মুরব্বি মানে না। মুরব্বি যদি মানত তো লাগাম টেনে ধরত। রাস্তায় কুত্তা ঘুরে একটারও দাম নাই, মালিকের শিকল যে কুত্তার গলায় লাগানো কুকুরের মূল্য আছে। কথা ঠিক না? আকাশে পাখি উঠতেছে কোটি কোটি, কোনো দাম নাই, খাঁচায় আটকানো পাখির দাম। তুমি বেপরোয়া জীবন চালাও, তোমার কোনো মূল্য নাই। কিন্তু তুমি যদি মালিকের কালেমার রশি লাগায়া আল্লাহর প্রিয় বান্দাদের পরামর্শে চলো, তখন কথা বলার ব্যালেন্স ফিরে আসবে, কদম দেওয়ার ব্যালেন্স ফিরে আসবে। তুমি যদি উল্টা চলো, পেছন থেকে টেনে ধরবে হুজুর, মুরব্বি খবরদার শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, খবরদার মুরব্বির সাথে খারাপ আচরণ করবা না। ভাইরা আমার, এই আমি কি আসমান যাইছি? ও যুবকরা বল, আমি তো তোর মতো একটাই সন্তান, আমি তোমার মতোই তো ছিলাম না? আর একেবারে বড় কিছু হয়ে গেছি, বয়স মুরব্বি, তাও তো না। এই গরমের ভেতরে টুপি মাথায় রাখা কত কঠিন, তোমার থেকে মোটেও কম বুঝি না। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, কম বুঝি না। আমি যদি চিন্তা করিয়া তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কাইকা রাস্তায় মাস্তানি ভাব নিয়ে চলতাম, কেউ আমাকে বাধা দিত না। বরং এই টুপির কারণে মানুষ কথা কয়, যার টুপি এর কয় না আমি পাস করলি দিছি, যার দাড়ি নাই তারে বলে না, যার দাড়ি আছে তাদেরকে দাড়ি পাগল পাগল কথা বলে। এই জামা দেখে কত বাজে কথা বলে, হুজুরেরা জামাতের দাম বাড়ায় দিছে বেশি। আরো কত কথা জীবনে শুনলাম। মাদ্রাসায় পড়ছি, কওমি মাদ্রাসায়, যে কওমির অবদান অস্বীকার করবে পৃথিবীর নিকৃষ্ট তাজা। রাজনীতির ময়দানে কওমিদের অবদান সর্বোচ্চ। খেলাফতের লাইনে, সিয়াসতের লাইনে, তাসকিয়ায়ে নফসের লাইনে, তরিকাতের লাইনে দেওবন্দীদের সর্বোচ্চ অবদান। বাতিলের বিরুদ্ধে যত আন্দোলন, সেখানেও কওমিদের বড় অবদান। যারা অস্বীকার করবে না, বর্তমান দুনিয়ার নিকৃষ্ট এর যুবক। কিন্তু বাংলাদেশটারও গুছাই আনতে 1 ঘন্টার বেশি লাগে না, লাগে
যেমন আমার ছাত্র জনতা এক গেল, মুরব্বীদের পরামর্শে চলছে তো সফলতা চলে আসছে। কথা বলেন, ঠিক মুরব্বী ছাড়া চলছে ওরা? না, ওগো পরামর্শ কেউ দেয় নাই, পরামর্শ নিয়ে যখন চলছে একটা সফলতায় চলে আসছে। আমাদের দেশে আলেম কম না বেশি? বেশি মাথা কম না বেশি। মুরব্বীদের মাথা হাতে নিজেকে যখন কন্ট্রোল না করবে যতদিন পর্যন্ত, ততদিন ঐক্যের আওয়াজ চলবে, সমাধানে আসবে না। ভাইরা আমার, বড় কঠিন। ও যুবক, আমি যদি তোমার চলতাম পারতাম, কেন চলি না? এই কারণে সরকার আমারে গোপনে টাকা দেয়, দেয় না আলাদা বেতন দেয়, না মসজিদে আমার জন্য বিশাল তাও এক আল্লাহর পয়গম্বরের হাতে করলাম, একটা কথাও মিলা, না কোনো ভুল, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে কিনা অপচেষ্টা করেছে পৃথিবীর বড় বড় বেঈমানেরা। একটা সন্দেহ, বড় বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক, আল্লাহর গোলাম, তুমি আল্লাহ মানো, আমিও সে আল্লাহ মানি। তোমার আল্লাহ আমার আল্লাহ এক না দুই? সবাই একমত? আমার নবী এক তোমার, কোরআন আমার কোরআন, এক তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। তুমি আমি দুনিয়াতে আসছি, এক বিদায় বেলা কাফন হবে, কালার হবে আলাদা। না হুজুরদের কালার একরকম, তোমার কাফনের কালার একরকম। কোটিপতি মারা গেলে কাফন একটা সম্মানের কারণে দিবে, 3 থেকে 4টা দিবে। রিক্সা ড্রাইভার মরে গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কম দিবে। সবার কাফনের কালার এক, কবরের সাইজ হবে এক, হবে 3টা তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল আলামিনের পরিচয় দাও। এই আপনাকে সবাইকে করা হবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন সত্য। যুবকেরা বলো, ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? আছে? বলো, জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও স্পষ্ট করে বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাত কেমন আর ঘর? আল্লাহ বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত আল্লাহ দিবেন নেক আমলওয়ালাকে, যেই জান্নাতের শান্তি আর শান্তি, নিচে থাকবে মধুর নহর, দুধের নহর, পানির ঝর্ণা দ্বারা। এমন জান্নাত বাথরুম নাই, কোন যুবক যুবতী ছাড়া বুড়া থাকবে না, কোন মানুষ জান্নাত থাকবে না। আরামে যা চাইবে তা পেয়ে যাবে, শান্তি আর শান্তি। কিন্তু যারা গুনাহগার হইয়া পরকালে রওনা দিবে তওবা না করে, আল্লাহ বলেন, আল্লাহ কোরআনে বলেন তাদের জন্য জাহান্নাম কেমন ভয়ঙ্কর, আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হামাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউযান্না ফিল হুতাম ওয়া আদরাকা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বললেন, দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন বলেন 3000 গুণ, কেউ 70 গুণ বেশি তাপ হবে। সূর্যটা বিজ্ঞানীরা বলে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। যদিও কাঁচা মিথ্যা কথা, সূর্যটা কত কেউ যেতে পারে না, কিন্তু যদি ধরে নেই সূর্য দিনের ছিল গরম, রাতে সূর্য, তারপর এত কেন আমার গরম? আল্লাহ পাকের কিয়ামতের মাঠ, এই জমিনটা পুরো হবে কিয়ামতের মাঠ। আল্লাহ তাআলা সিরিয়ার জমিনে অথবা আরাফাতের ময়দানে করবে, এরকম স্টেজ থাকবে। আরাফার ময়দান
সিরিয়ার অথবা বিচারালয় কায়েম করবেন। ময়দান হবে কিয়ামতের মাঠ, সমুদ্র থাকবে, সূর্যটা নিচে নেমে আসবে, মাথার উপরে যখন দিবে জমিনটা গরমে তামা হয়ে যাবে, এই মাটির জমি থাকবে না, সূর্যের তাপে জমিনটা মাটি পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আমার রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এর উম্মতেরা, আমার উম্মতের আম্মা জান আয়েশা বলেন, ঘরের মধ্যে গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী আপনি কেন কান্না করেন? নবী, আয়েশা কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে, আমার উম্মত ভয় হবে। এর নবীর উম্মতের দল, আমার কোনো গুনাহ নাই, নবীর কোনো গুনাহ নাই, সেই নবী ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে করে যদি কান্না পারেন, উম্মতের জন্য আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। এমন একজন নবী নাই, এমন একজন সাহাবী জান্নাতে কান্না করেন। আবু বকর কান্না করেন, আমার হাতে নাই। আবু বকর রাতের বেলা বের হইলেন, কে কান্না করে? নবীর পাশেই তো মসজিদ, হুজরার পাশে। নবী বের হয়ে দেখে আবু বকর দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। গভীর রাতে নামাজ শেষ, আবু বকর কাঁদলেন কেন? বলে হাতের মাথায় দাঁড়াবো সেই ভয়। আপনি বয়ান করছেন, ওমর ফারুকের কান্নার আওয়াজ, ঈদের দিন সবাই আনন্দ করে, ওমর লাগায় কান্না করে। হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন কাঁদেন কেন? বলে জাহান্নামের আযাবের ভয়। বলে আপনাদের দর্শনার নামে তো জান্নাতের টিকিট ওপেন করা আছে। ওমর বলে, আবু হুরায়রা, যেই আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি কোনো কাজে বেজার হয়, টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারেন। এই ভয়ে কান্না করি। ও আল্লাহর বান্দারা, সমস্ত উলিয়া উলিয়ারা কান্না করে করে কবরে গেলেন। গুনাহ নিয়ে যদি কবরে যাও, আমার নবীও কাঁদেন, সাহাবায়ে কেরাম কাঁদেন, তুমি কেন কাঁদো না? কান্না না আসাটা বরকত মনে করিও না, বরং আল্লাহ তোমার উপরে বেজার। তোমার মুনাজাতে না করার পাথর গেল। দুনিয়াতে গাড়ি টাকা পয়সা সব পেয়েছো, কিন্তু মরার পরে কিছু অর্জন করা দরকার, কিছু করছো নি। মরিয়া গেলে মানুষ দোয়া করবে এমন কোন গুণ তুমি অর্জন করছো কিনা? স্কুলে পড়িয়াও তো সম্ভব, কলেজে পড়িয়াও সম্ভব। তুমি ডাক্তার হইয়া মানুষের আচরণ করো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেম দোয়া নিয়ে চলো, সময় মতো 5 বেলার নামাজ পড়ো, এটাই তোমার মরার পরে দোয়ার কারণ হবে। সবাই দোয়া করবে, মা বাবা দোয়া করবে, সন্তানের ব্যবহারে মুগ্ধ, সন্তান বড় আদর, ভালো ছিল, খারাপ না। ও যুবক বাবা, আজকে তুমি মোবাইলটা হাতে নিয়ে সারা রাত করে করে খাইলা, তোমার চরিত্র বাবাও কষ্ট পায়, এমন জীবনে এখন করতে পারো। জীবনে নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, অথচ আমি কেন পারি না? আমার মতো কত যুবক গাড়ি চালায়, জেনারেল লাইনে পড়ুয়া নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক স্কুল কলেজে মনে মনে আল্লাহকে বলা, থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকা মেনে চলবো, নবীর মোহাব্বত উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আল্লাহর কাছে যদি তওবার খাঁটি নিয়ত হয়, মুনাফিক থাকে, খাঁটি তওবার নিয়ত একটু হাত আমার আল্লাহ দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك الجنة ونعوذ بك من سخطك والنار খোদার মালিক গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির কত উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব যুবক ছাত্র মা বোনের তুলেছেন আয় আল্লাহ শয়তানের ধোঁকায় আপনার নাফরমানি নবীর সুন্নত জবাই করেছি আজকে মনে হয় যেন গুনার কারণে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই মানুষ জানে আমি কত ভালো মানুষ কিন্তু আমার আমলনামার দিয়ে তাকাই কি বড় আমার হাত দ্বারা গুনার কোনো শেষ নাই গুনার কারণে আমার চোখ না পাক তোর না পাক আজকে তওবার নিয়তে হাত তুললাম আর গুনাহ করব না রে আল্লাহ আয় আল্লাহ পর্দায় চলব না নামাজ ছাড়ব না আর কখনো দাড়ি কাটব না সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলবো ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন মাফ কবুল করে নেন আয়োজনকারী সহযোগীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন উলামায়ে আহলে হকের বিজয় দান করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন মুমিনের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ইসলাম ও মুসলমানের হেফাজত করেন বাংলাদেশ জুলুম মুক্ত করে দেন শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ সবার অন্তরকে পরিশুদ্ধ করে দেন জাহান্নামের ভয় অন্তরে ঢুকায় দেন গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন প্রত্যেকটা সন্তান ছাত্র মা বাবা ওস্তাদের বাধ্যগত বানায় দেন বেয়াদবিমূলক আচরণ থেকে আমাদের হেফাজত করেন আয় আল্লাহ নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আমরা হাত তুলেছি আমাদের মা বাবা মুরব্বি নাই আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসাতিজায়ে কেরাম জান্নাতে তাদের মাকাম বাড়ায়া দেন আয় আল্লাহ ইয়াসিন হায়াত দেন দিনায়ে হায়াত দান করে সুস্থতার নিয়ামত দান করেন আওয়াজে কথায় রুহানিয়ত স্পষ্টতা দেন হিকমত আমলে বরকত দান করেন উলামা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন চলার পথে হেফাজত করেন আমাদের জানমাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন মিথ্যা মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দেন হারাম থেকে হেফাজত করেন নবীজির মহব্বতে আমাদের দোয়া কবুল করে নেন সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম